আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে বোধহয়। আমি আবার বলতেছি, যারা এসইও ফিল্ডে কাজ করবেন না, বা আপনি মনে করতেছেন যে আপনি নিজস্ব কোনো প্রোডাক্ট আপনার নাই, কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করবেন, সেক্ষেত্রে অ্যাফিলিয়েট আপনাকে খুব ভালো একটা সুবিধা দিবে। এখন যেটা বললাম যে এখানকার মার্কেটিং পলিসি আসলে কিরকম, আমি সেদিন এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য যে আমাদের ইনফরমেশন সাবমিট করতে হয় সেটা আমি করিনি। ঠিক আছে, তো এটা সাবমিট করার পরে প্রত্যেক কিন্তু একটা প্রোফাইল হবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এখন ব্যাকলিংক ক্রিয়েশন বিষয়টা কি, যে আমাদের যে প্রোফাইলটা হবে উপরে, যে বিডিশপ.কম। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো উপরে এই যে এরকম একটা আপনি প্রোফাইল পাবেন, আপনার একটা কাস্টম লিংক আপনাদের প্রোফাইলের জন্য, আপনাদের প্রোগ্রামের জন্য একটা প্রোফাইল পাবেন। তো এই লিংক বেস আমি যখন ফেসবুক পেজে যখন সেটা ইউজ করব, ঠিক আছে, তারপরে এটার জন্য আপনি যদি পিন্টারেস্টের একটা ব্যাকলিংক করেন বা কিছু, এইসবে আপনি কিন্তু এখান থেকে খুব বেশি একটা সুবিধা পাবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রিকমেন্ডেশনে গিয়ে, ঠিক আছে, রিকমেন্ডেশনে গিয়ে এই যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন এখানে, ওরা এই যে আমাকে একটা লিংক দিল, আপনি প্রয়োজনে এই লিংকের জন্য ব্যাকলিংক করতে পারেন। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি এখানে শুধুমাত্র প্রোফাইল লিংক, আপনার যে প্রোফাইলটা হবে এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য যে প্রোফাইলটা করছেন, সেই প্রোফাইল লিংকে আপনার ব্যাকলিংক খুব বেশি সুবিধা দিবে না, কিন্তু এতদিন আপনি শুধুমাত্র ব্যাকলিংক ক্রিয়েশনটা শিখছেন। এখানে মার্কেটিং সিস্টেমটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করতে হবে। আপনি প্রোডাক্ট যত বেশি হাইলাইট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার সেল তত বেশি বাড়বে। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে আপনি এখানে প্রোফাইলের থেকে এই প্রোডাক্ট গুলোতে, ওরা যে প্রোডাক্ট গুলো আপনাকে সাজেস্ট করবে বা আপনি যেগুলো চুজ করে নেবেন যে আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন মার্কেটে, সেই প্রোডাক্টের উপর একটু বেশি গুরুত্ব দিতে হবে। এর জন্য আমরা বলছিলাম যে ইনফোগ্রাফিক, এটা পরবর্তী ধাপ, যদিও এটা এসইও একটা ফিল্ড, এসইও একটা টপিক, কিন্তু এর আগে আমরা দুইটা কাজ করছি। একটা হচ্ছে ব্যানার ক্রিয়েশন বা ইমেজ সাবমিশন যেটা বলি, আর একটা হচ্ছে যে ক্লাসিফাইড সাবমিশন। কাজ দুটো সম্পর্কে সবার কি ধারণা আছে, খেয়াল আছে কিনা? ক্লাসিফাইড হচ্ছে যে অ্যাড পোস্টিং। এক কথায় আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য, আপনার প্রোডাক্ট হাইলাইট করার জন্য আপনি তিনটা কাজ একটু বেশি গুরুত্ব দিয়ে করবেন। এবং ভিডিও প্রমোশনে যদিও এখন আমরা যাচ্ছি না, তো ভিডিও প্রমোশন অবশ্যই অ্যাফিলিয়েটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ইমেজ নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে যে ক্লাসিফাইড সাবমিশন বা অ্যাড পোস্টিং, এরপরে হচ্ছে ব্যানার ক্রিয়েশন বা ইমেজ সাবমিশন, এবং ইনফোগ্রাফিক। এই তিনটা কাজই হচ্ছে ইমেজ নিয়ে, আপনার পিকচার নিয়ে কাজ করতে হবে। এখানে আপনি কিভাবে কাজ করবেন, আমি একটা প্রোডাক্ট ক্লিক করি, এই যে দেখেন, এইটার উপর ভিত্তি করে আপনি ইনফোগ্রাফিক তৈরি করবেন, অথবা আপনি ক্লাসিফাইড ইমেজ তৈরি করবেন। ক্লাসিফাইড বলতে বোঝায় যে আপনি এই প্রোডাক্টের জন্য একটা অ্যাড দিবেন। ক্লাসিফাইডে অবশ্যই আপনি এই যে প্রোডাক্টের প্রাইসটা ইউজ করবেন। আসলে ইমেজের ধরনগুলো কিরকম হয় আমি একটু বলি। যেগুলো আপনি শুধুমাত্র ইমেজ সাবমিট করবেন, ইমেজ বা ব্যানার সাবমিট করবেন, সেটা সেক্ষেত্রে আপনি শুধুমাত্র প্রোডাক্টের ছবি ব্যবহার করবেন, প্রোডাক্ট ছবি, প্রোডাক্ট টাইটেল, এবং এই যে প্রোডাক্টের যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এগুলো ব্যবহার করবেন। এবং একদম ইমেজের নিচের দিকে, ঠিক আছে, এটা মনে করেন যে আপনি একটা ইমেজ তৈরি করছেন, এটা আপনার ইমেজ। এখানে হচ্ছে আপনার একটা টাইটেল থাকবে, এখানে প্রোডাক্টের ফিচার থাকবে, নিচের দিকে আপনি যেখান থেকে আপনি সেল দিতে যাচ্ছেন, আপনি চাইলে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, এগুলো আপনি রাখতে পারেন। এটা হচ্ছে ব্যানার সাবমিশনের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে ক্লাসিফাইড সাবমিশন। ক্লাসিফাইড সাবমিশনের উদ্দেশ্য হচ্ছে আপনি একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন। ক্লাসিফাইড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এক কথায়। এখন এই ইমেজগুলো আপনি কিভাবে তৈরি করবেন? এই ইমেজগুলো হচ্ছে আপনি প্রোডাক্টের ছবি ব্যবহার করবেন, প্রোডাক্টের বৈশিষ্ট্য একই রকম ভাবে থাকবে, এবং টাইটেল এখানে যেটা বাড়তি থাকবে সেটা হচ্ছে প্রোডাক্টের দাম। ঠিক আছে, আপনার এই প্রোডাক্টে যদি কোনো মানে রিটার্ন অফার থাকে, যে আপনি প্রোডাক্টটা কিনছেন, কিন্তু 7 দিনের মধ্যে যদি প্রোডাক্টে কোনো সমস্যা হয়, ইন্টারনাল কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এটা ফেরত
নিবেন কিনা বা কিছু এরকম কিছু ইনফরমেশন থাকবে। তারপরে হচ্ছে নিচে আপনার এই যে প্রোডাক্টটা আসলে আপনি কোথা থেকে সেল করবেন, এক্ষেত্রে আপনার এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে আপনার প্রোফাইল আছে সেই প্রোফাইল লিংক আপনি নিচে ইউজ করতে পারেন। হ্যাঁ, বা আপনার কন্টাক্ট ইনফরমেশন এখানে পুরোপুরি ইউজ করবেন। কারণ যে ক্লাসিফাইড যে সমস্ত সাবমিশন সাইট গুলো আছে, একটা ইমেজ সাবমিট করার পরে সেখান থেকে যেন অনায়াসে আপনাকে দ্রুত রিচ করতে পারে আপনার ট্রাফিকরা। ক্লাসিফাইড শুধুমাত্র হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য, আর ব্যানার সাবমিশন হচ্ছে আপনার প্রোডাক্ট এখান থেকে সেল হয় প্লাস হচ্ছে পরিচিতি। এবার বলি ইনফোগ্রাফিক বিষয়টা কি। ইনফোগ্রাফিক হচ্ছে ওভারঅল একটা প্রোডাক্টের একটা বায়োডাটা, এক কথায় একটা প্রোডাক্ট কিভাবে তৈরি হয়েছে না হয়েছে, প্রোডাক্টের বৈশিষ্ট্য, প্রোডাক্টের অরিজিন, মানে এক কথা সবকিছু ওভারঅল আপনি একটা ইমেজের মাধ্যমে যখন একটা প্রোডাক্ট রিপ্রেজেন্ট করবেন, এই বিষয়টা হচ্ছে ইনফোগ্রাফিক। এই তিনটে বিষয় সম্পর্কে কি একটু ধারণা পরিষ্কার হয়েছে কিনা আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, আমরা গতকালকে ইনফোগ্রাফিক দেখছি যে ইনফোগ্রাফিক পিকচার গুলো কিরকম হয়, আমি আবার একটু ধারণা দিই আপনাদেরকে। তো আজকে আমরা বলছিলাম একটা রিভিউ ক্লাস করবো। হ্যাঁ, সেক্ষেত্রে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করতে হবে এবং ক্যানভাতে আমি বলতেছি, ইনফোগ্রাফিক লিখে শুরু করতেই এই যে আপনারা দেখলে বুঝবেন। ঠিক আছে, একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার ওভারঅল একটা ধারণা দেওয়া হয় এই ইমেজের মাধ্যমে, ইনফোগ্রাফিক ইমেজ। মানে এখনকার সময় মার্কেটিংটা হচ্ছে আপনাকে আপনার ইউজার খুব বেশি সময় দিবে না, যে অনেক ধৈর্য ধরে একটা প্রোডাক্টের রিভিউ সে পড়বে বা একটা একটা প্রোডাক্ট সম্পর্কে একটা আর্টিকেল পড়বে, এরকম সময় কিন্তু খুবই কম। এখন আজকালকার যারা যারা মার্কেট ফিল্ডে আছে তারা হচ্ছে চেষ্টা করতেছে কিভাবে অল্প সময়ের মধ্যে ট্রাফিক জেনারেট করা যায়। তো সেক্ষেত্রে আপনি এই ইমেজটা খেয়াল করেন, এখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলো যদি আর্টিকেল আকারে আপনি পোস্ট করেন আপনার ব্লগ স্পট সাইটে অথবা আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে একজন ট্রাফিক কিন্তু ধৈর্য ধরে এই বিষয়গুলো সম্পর্কে মানে পড়তে অনেক সময় লাগবে, অনেক সময় সেটা পড়বেও না। কিন্তু আপনি যখন একই বিষয় একটা ইমেজের মাধ্যমে শেয়ার করতেছেন, মানে একটা ইমেজের মাধ্যমে সে সবকিছু বোঝাচ্ছে। এই যে দেখেন, এই ইমেজের মধ্যে যে ইন্টারনাল যে সমস্ত আহ, ছোট ক্লিপ আর্ট গুলো ইউজ করা হয়েছে, এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু রিপ্রেজেন্ট করতেছে এখানে। ঠিক আছে, এবং নিচে আমি যদি একটু বড় করি, চেঞ্জটা বড় হচ্ছে না, নিচে কিন্তু তার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। আমি একটা ওপেন করি। হ্যাঁ, এগুলো কিন্তু যে কোনো প্রোডাক্টের জন্য আপনি ইনফোগ্রাফিক খুব ভালো একটা সুবিধা দিবে আপনাকে। ঠিক আছে, যে হ্যাঁ, ওভারঅল একটা প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা থাকে এই এই ইনফোগ্রাফিকের মধ্যে। এটার মধ্যে আপনি ইমেজের মাধ্যমে অনেক কিছু বোঝাতে পারবেন, যে যেখানে তিন চারটা লাইন লিখতে হচ্ছে সেখানে শুধুমাত্র একটা ইমেজের মাধ্যমে আপনি অনেক কিছু তাকে বোঝানো সম্ভব আর কি। হ্যাঁ, আপনার আপনার যারা ভিজিটর আছে। তো এই যে যারা ক্যানভা ইউজ করেন, ক্যানভাতে একটা যে সার্চ অপশনে গিয়ে শুধু ইনফোগ্রাফিক লিখলে ওরা আপনাকে এরকম ডেমো কিছু টেমপ্লেট দিবে, আপনি সেখান থেকে এডিট করে আপনার প্রোডাক্টের জন্য, মানে ওরা হচ্ছে ডেমো মানে করে রাখছে, কন্টেন্ট দিয়ে রাখছে, দামি কন্টেন্ট। আপনি সেগুলো হচ্ছে এডিট করে আপনার প্রোডাক্টের জন্য আপনি সেগুলো তৈরি করবেন ইনফোগ্রাফিক। তো আজকে আমরা ইনফোগ্রাফিকে যাব না, আজকে আমাদের কেউ একজন স্ক্রিন শেয়ার করে, যেহেতু আমরা অ্যাফিলিয়েট করতেছি, অ্যাফিলিয়েটের জন্য আপনি ক্লাসিফাইড সাবমিট করবেন। ক্লাসিফাইড হচ্ছে অ্যাড। আমরা ক্লাসে 3 থেকে 4টা বোধ হয় যে অ্যাড পোস্টিং সাইট দেখছিলাম। আপনার প্রোডাক্টের জন্য সামান্য, খুব ভালো হওয়ার দরকার নেই, মোটামুটি যেন বোঝা যায় যে আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। শুধুমাত্র ক্যানভাতে গিয়ে প্রোডাক্ট যে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করে নেবেন, ওইটা এডিট করবেন, শুধু প্রোডাক্ট টাইটেল, একটা প্রোডাক্টের ছবি, আর নিচে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন। এরকম একটা ইমেজ তৈরি করে শুধু একটা বা দুইটা ক্লাসিফাইড সাইট খুঁজে, ফ্রি সাইট অবশ্যই, সেখানে আপনি সাবমিট করবেন। এতটুকু কাজ। আচ্ছা, কে করতে পারবেন স্ক্রিন শেয়ার করে কাজটা? আমরা যদি ক্লাসিফাইড এর সময় 2টা বা 3টা, সময় স্বল্পতার জন্য 2টা বা 3টা সাইটে করছিলাম, এখানে কিন্তু অসংখ্য প্রি ক্লাসিফাইড সাইট আছে।
সেক্ষেত্রে আমরা যেই সাইটগুলোতে কাজ করছি ওটার বাইরে বা অন্য কোনো সাইটে আমরা সেটা সাবমিট করব। আচ্ছা, সেক্ষেত্রে একজনকে স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, তানভীর ভাই তো বাইরে আছেন, তাই না? জি ভাই, আমি একটু ফার্ম গেট যাচ্ছি ভাই, আর যে কারণে আজকে আমি পিছিয়ে নাই ভাই, ফোন থেকে ক্লাস করতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা জহির ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ, আমার এখানে তো আর কি মানে কারেন্ট নাই তো। ও আচ্ছা, কারেন্ট নাই। মানে আমি মানে আর কি মোবাইলে আছে? ডাটা জয়েন করতেছিলাম। আচ্ছা, রাব্বি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, রিভিউ ক্লাসে তো মানে সবাইকে পারফর্ম করতে হবে। আর এই বিষয়গুলোর উপর কিন্তু আপনাদের মার্কিং হবে। আসলে আমি কি বলবো। ভাইয়া, ইলেকট্রিসিটি নাই আমাদের এখানেও। সেম অবস্থা, সকাল থেকে উম, ফোন দিয়ে ক্লাস করতেছি। হ্যাঁ, রিভিউ ক্লাস তো এটা আমার জন্য না, এটা হচ্ছে আপনাদের জন্য। কারণ অ্যাসেসমেন্ট ক্লাসগুলো আমাদের যে মিস হয়েছে সেগুলোর জন্য। মানে রিভিউ ক্লাসটা হচ্ছে সবাই এখানে পারফর্ম করতে হয়। System হচ্ছে এটা। আচ্ছা, বাকি থাকে রাব্বি। রাব্বি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই। আচ্ছা, ইলেকট্রিসিটি আছে কি আপনার ওখানে? হ্যাঁ আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা সম্ভব কিনা? আপনি ক্যানভাতে একটা ইমেজ একটু এডিট করবেন ওখানকার, সিম্পল ইমেজ একটা, ওটা তারপরে দুইটা ক্লাসিফাইড সাইট, আমরা দুইটা বা একটা ক্লাসিফাইড সাইটে সাবমিট করব। মানে প্রসেসটা আমি বলে দিব, আপনি শুধু স্ক্রিন শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করতে পারবো, কিন্তু ওই ক্যানভাটা মানে আর কি ডিজাইনটা আমার ভালো হয় না আর কি কোনো কাজে। না মানে ডিজাইন খুব বেশি ভালো হওয়ার দরকার নেই। আপনার ক্যানভাতে অ্যাকাউন্ট আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা, খুব বেশি আমি তো এটা বললাম যে আপনার প্রথম অবস্থাতে খুব বেশি ভালো হওয়ার দরকার নেই। একদমই যে প্রফেশনাল কিছু হতে হবে এরকম না। আপনি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন, ওই প্রোডাক্টের একটা ছবি দিবেন, উপরে টাইটেলটা লিখবেন, আর নিচে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এতটুকুই হবে আপাতত। এতটুকু করা যাবে তো? আচ্ছা করা যাবে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করেন একটু। আমি প্রসেসটা বলে দেবো, সমস্যা নেই। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। হ্যাঁ আমার আগে একটা ডিজাইন করা ছিল। ওই ডিজাইন গুলার যে ব্যানারটা আর কি, ওইটা কি হ্যাঁ ওইটা হ্যাঁ দিয়ে কি পোস্টিং করা যাবে না? হ্যাঁ, ক্লাসিফাইড অবশ্যই পোস্টিং। অবশ্যই। আপনার যদি সেরকম থাকে ডিজাইন করা, তাহলে তো সমস্যা নেই। ডিজাইন তো আরো দুইটা ছিল। মানে এগুলো কিন্তু যারা অ্যাফিলিয়েটে কাজ করবেন এদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসিফাইড সাবমিশন বলেন, ব্যানার সাবমিশন বা ইনফোগ্রাফিক। আপনার যদি আগে থেকে ডিজাইন করা থাকে তাহলে সেটাই আপনি সাবমিট করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, এইটাই মানে আর কি দেখতেছি। আচ্ছা, দেখেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। আচ্ছা ক্যানভাতে যদি আমি আগে যে ডিজাইন গুলা করছি ওগুলা তো মানে থাকার কথা, এখানে তিনটা আছে কিন্তু আরো তো দুটা থাকার কথা, ওইগুলা ডিলিট পাইতেছি করছেন না। কিনা আপনি? না, ডিলিট তো করার কথা না।
আচ্ছা, খুঁজে না পেলে আপনি একটা সিম্পল একটা ডিজাইন চুজ করেন। হ্যাঁ, আপনি একটা প্রোডাক্টের জন্য সিম্পল একটা ডিজাইন চুজ করেন, ওইটা শুধু এডিট করেন। মানে কালার কম্বিনেশন থাকুক, শুধুমাত্র আপনি কিছু ইনফরমেশন অ্যাড করবেন। টাইটেল, প্রোডাক্ট ইমেজ একটা আপনার, আর নিচে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এতটুকু দিলেই হবে আপাতত। আচ্ছা, আচ্ছা, আপনি একটা প্রোডাক্টের জন্য করবেন, বুঝছেন রাবি ভাই? প্রোডাক্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লাসিফাইড বিষয়টা হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ দিচ্ছেন। এটা হচ্ছে একটা শুভেচ্ছা পত্রের মতো হয়ে যায় আপনি যেটা করছেন। মনে করেন আপনি একটা স্মার্টফোনের ছবি নিয়ে নেন, অথবা মানে যে কোনো একটা প্রোডাক্টের ছবি নিয়ে নেন, মানে ওইটার জন্য তাহলে আপনি আমি এই যে টি শার্ট নিয়ে করি। হ্যাঁ করেন। অথবা আপনি বিডি শপে যদি অ্যাকাউন্ট করে থাকেন, ওখানে ক্লিক করে আপনি যে কোনো একটা প্রোডাক্টের ওই ওই হুবহু ওই কন্টেন্ট আপনি কপি করে এনে এখানে বসাতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। এটাই ভালো। হ্যাঁ, যে কোনো একটা ই কমার্স সাইট ওপেন করে নেন, মানে যেখানে অ্যাফিলিয়েশন আছে, ওই প্রোডাক্টের টাইটেল, তারপরে ছবি, হ্যাঁ, মানে ডেসক্রিপশন, এবং হ্যাঁ দারাজ থেকেও নিতে পারেন যে কোনো একটা প্রোডাক্ট। যদি টি শার্টের করতে চান, হ্যাঁ টি শার্টের টাইটেল ডেসক্রিপশন ওখান থেকে নিয়ে নেন, দারাজ থেকে। অ্যাফিলিয়েট করার এই একটা সুবিধা যে আপনি ওই প্রোডাক্ট, মানে ওই যে ওয়েবসাইটে আপনি অ্যাফিলিয়েট করতেছেন ওখানকার কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। একটা প্রায়োরিটি থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ। কই গেল ওটা?
হ্যাঁ, এটাও করতে পারেন। horizontal। হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা, এই যে টাইটেলে বোধহয় যে একটু ভুল হয়েছে, টি এর পরে একটা আই আই হয়েছে, ওইটা একটু রিমুভ করে দেন। আর SHIRT, টি শার্ট। SHIRT, sorry man, is এখান থেকে 3-4টা চালিয়ে দিতে পারেন প্রোডাক্ট ফিচার হিসেবে। 3-4টা পয়েন্ট নিয়ে যান কপি করে।
আচ্ছা 6টাতেই হবে। আপনি এখন আপনার ওই যে কন্টাক্ট ইনফরমেশন ডিটেলসটা দিয়ে দেন, নিচে ওয়েবসাইট অ্যাড্রেস এবং আর আপনি যে ফোন নাম্বার দিতে চান বা আপনি যে প্রোডাক্টটা সেল প্রাইসটা দিব করবেন, না, যে ওয়েবসাইট থেকে সেল প্রাইসটা দিয়ে করতে চান দেই। সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেন। হ্যাঁ, দিতে চাইলে দেন, আর এটা কারণ এটা ক্লাসিফাইড, তো আপনি ওইখানে প্রাইস দিতে পারবেন। অ্যাড পোস্টের সময় ওখানে প্রাইজের অপশন আসবে। আচ্ছা, চাইলে আপনি এই যে ইমেজ ইউজ করতে পারেন, সমস্যা নেই প্রাইস। আচ্ছা। আপনার এই যে ব্লগ স্পট সাইটের ইউআরএলটা ইউজ করেন ওয়েবসাইটের, আচ্ছা ঠিক আছে ভাই। অথবা অথবা আপনার যদি ফেসবুক পেজ থাকে, মানে যেকোনো একটা ওয়েব অ্যাড্রেস এখানে ইউজ করেন। চাইলে কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারেন।
না, পুরো ইউআরএলটা না দিয়ে শুধু ওই যে ডট কম, আপনার ওয়েবসাইট blogspot.com, হ্যাঁ এই পর্যন্ত রাখেন। যেহেতু আপনি এটা পোস্টের জন্য করতেছেন না, পুরো ওয়েবসাইট এসের জন্য, হ্যাঁ এতটুকু দিয়ে দেন। আমরা যদি শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য ইনফোগ্রাফিক তৈরি করতাম, সেক্ষেত্রে আমরা ওই প্রোডাক্ট ইউআরএলটা দিতাম। মানে যেহেতু আলাদা আমরা একটা পেজের জন্য। হ্যাঁ, এটা যেহেতু আমরা একটা ক্লাসিফাইড করতেছি, সেক্ষেত্রে আমাদের পুরো ওয়েবসাইটটা দেওয়াই ভালো। অথবা আপনি চাইলে HTTPS অতটুকু কেটে দিতে পারেন, যদি বেশি বড় মনে হয় ইউআরএলটা। না, এই লেখাটা কাইটা দেই, ওইটা থাকুক, আচ্ছা যাতে ঠিক আছে। বুঝতে পারে যে এটা ওয়েবসাইট। ঠিক আছে, এখানে ঠিক আছে। আচ্ছা, এই ভাইয়া ক্লাসিফাইড যে পোস্টিং গুলো আমরা করবো, এগুলো কি বাংলাদেশের যে সাইট এগুলাতে করবো নাকি? এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট সাইট, মানে অ্যাফিলিয়েট যে প্রোফাইল, ওটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি বিডি শপে কাজ করেন, সেক্ষেত্রে বাংলাদেশ সাইটগুলো আমরা খুঁজে বের করে, মানে ক্লাসিফাইড সাবমিশনের সাইট হচ্ছে এরকম যে আপনি চাইলে ফ্রি সাইট গুলো তো বাংলাদেশ বেস আছে, ইন্ডিয়াতে আছে, ইউএসএ তে আছে। এটা হচ্ছে প্রোডাক্টের উপর। আপনি যদি অ্যামাজনে কাজ করেন, সেক্ষেত্রে আমরা ওই ধরনের সাইট, আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে হ্যাঁ, হ্যাঁ, সমস্ত সাইট গুলো অ্যামাজন আছে আপনি। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, সেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে হবে। হুম হুম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সিম্পলের মধ্যে এটা ঠিক আছে। আমরা তাহলে এটার জন্য একটা ক্লাসিফাইড সাইটে অ্যাকাউন্ট করবো, আর সেখানে সাবমিট করবো। একটাই করবো আমরা। ডাউনলোড করে নিই। আমি আসলে ভাইয়া ওই ডিজাইনটা করতে পারি না আর কি, এগুলা না না, সমস্যা আর্ট নেই, simple। আর্ট যে জিনিসটা না, ওইটা মনে হয় আমার ভিতরে নাই, এখানে আমি পারি না আর কি। আসলে ব্যাপারটা সেরকম কিছু না, যে একটু চেষ্টা করলেই আসলে হয়। আপনার হয়তো ডিজাইনে আপনার আগ্রহ কম, এর জন্য। আসলে মানুষ যে বিষয়ে আগ্রহ দেখায় সেটা সম্ভব, মানুষকে দিয়ে সম্ভব, বা সে করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি ইচ্ছা করতেছেন কিনা সেটা করার জন্য। হ্যাঁ, এটাই মেবি, কারণ আমি ওই গ্রাফিক ডিজাইন বা ডিজাইন নিয়ে ওইরকম কোনো কিছু ইয়ে করি নাই আর কি ওইরকম। আচ্ছা ভাই, আমরা কোন সাইট গুলাতে যাইবো ক্লাসিফাইড? আপনি এই যে, হ্যাঁ একটা নতুন ট্যাবে সার্চ করেন। আমরা কি লোকান্ততে কাজ করছিলাম? লুকান্টো? লুকান্টোতে মনে হয় না ভাইয়া। তাহলে লোকান্ততে সাবমিট করেন। লোকান্ত লেখেন, LOCANTO। এল ও না, ও সি ই এন টি ও।
লোকান্ত বিডি লোকান্ত থাকে তো, স্পেস দিয়ে বিডি লেখেন। স্পেস বিডি এবারটা সার্চ করেন। আসছে। হ্যাঁ, একদম একদম। এটা মোটামুটি ফ্রি সাইটের মধ্যে একটা ভালো সার্ভিস দেয়। এখানে কি সাইন আপ করতে হইব? হ্যাঁ, রেজিস্ট্রেশনটা করতে হবে। আচ্ছা ভাইয়া, ক্লাসিফাইড সাইট হিসেবে তো ভাই আমরা বিক্রয় বা অন্যান্য সাইটগুলো হ্যাঁ ভাইয়া, বিক্রয়.com তো ভাই আমরা ক্লাসিফাইড হিসেবে ইউজ করতে পারি, বা হ্যাঁ 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 অন্যান্য আদার্স যে হিসেবে। হ্যাঁ, বিক্রয়.com এখন চাহিদা একটু কমে গেছে তো মার্কেটে। হ্যাঁ, অবশ্যই ওটা ক্লাসিফাইড সাইট। ভাইয়া আগে তো আরো কয়েকটা ভাই এরকম ক্লাসিফাইড সাইট ছিল ভাইয়া, যেমন এই যে সেল বাজার, তারপর হচ্ছে এখানে.com, এগুলো তো ভাই এখন এখানে নাই শুধু। আচ্ছা, আপনি চাইলে বিক্রয়.com এ করতে পারেন রাবি ভাই। আমি ভাই যেহেতু বললো, আপনি যদি লোকান্ততে করতে না চান, বিক্রয়.com যেহেতু পরিচিত মোটামুটি, যদিও এখন বর্তমান মার্কেট একটু খারাপ যাচ্ছে। সমস্যা না, আমি তো আর টি শার্ট সেল করবো না, আর চাইলেও তো ও আমি দিতে আচ্ছা পারবো না এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে করেন না। হ্যাঁ, বাংলাদেশে যত সাইট আছে, বাংলাদেশ বেস যত সাইট আছে, আপনি যদি বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এই সাইটগুলো আসলে খুব, আপনি তখন লিখলেই হবে যে বাংলাদেশ বেস ক্লাসিফাইড সাইট লিস্ট, বাংলাদেশ ক্লাসিফাইড সাইট লিস্ট, ওদের সব লিস্ট আউট করা আছে। আপনাকে লিস্ট দিলে আপনি খুঁজে খুঁজে শুধু কাজ করবেন। হ্যাঁ, তাহলে লোকান্ততেই করেন বা বিক্রয়.com, যেটাই করতে চান। ভাইয়া বিক্রয়.com এ মানে সাইন আপের অপশনটা তো পাইতেছি না, লগ আচ্ছা, ইন আছে। এসে হ্যাঁ, সাইন আপ পাওয়া গেছে। ইমেল। মানে আজকে আমরা হচ্ছে একটা রিভিউ ক্লাস করতেছি, ঠিক আছে? পরবর্তী ক্লাসে, আচ্ছা তানভীর ভাই, আমি চাইবো আপনি একটা ইনফোগ্রাফিক, আপনি ডিজাইনে মোটামুটি আপনার ধারণা ভালো, আপনি একটা ইনফোগ্রাফিক আমাদের পরবর্তী ক্লাসে একটু ডিজাইন করে দেখাবেন। এই ক্যানভা থেকে ইনফোগ্রাফিক সার্চ করলে তো অনেক ইনফোগ্রাফিক টেমপ্লেট আসবে, ওখান থেকে আপনি আপনার প্রোডাক্টের জন্য একটা এডিট করবেন শুধু। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে ভাই। আর ইনফোগ্রাফিক কিভাবে সাবমিট করে, ওই ওই বিষয়টা একটু দেখবো। আমরা অন্যান্য ইমেজ সাইট গুলোতে দেখছি যে সরাসরি সেখানে ইমেজ আপলোড করা যায়, কিন্তু ইনফোগ্রাফিকের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট সাইটে আপনাকে আগে ইমেজটা আপলোড করে নিতে হবে, এরপরে সেই আপলোড হওয়ার পরে যে লিঙ্কটা আপনাকে দিবে, সেই লিঙ্ক সাবমিট করতে দিবে। ইনফোগ্রাফিক সাইটগুলোতে, বেশিরভাগ সাইটগুলো দেখবেন এরকম। সেক্ষেত্রে আমরা ইমগুর বা ফ্লিকারে আগে আমাদের আহ, কি বলে, যে ইনফোগ্রাফিকটা আপলোড করে নিব, এরপরে সেখান থেকে যে লিঙ্কটা আমাকে দিবে, সেই লিঙ্কের হচ্ছে মার্কেটিংটা করবো আমরা। আচ্ছা, যাই হোক, এটা পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করবো। এটা তো মেবি মেন্স ক্লোথিং না? হ্যাঁ হ্যাঁ, ক্লোথিং। ক্লোথিংটা দেই। হ্যাঁ, ঢাকাতেই রাখেন আপনি যেহেতু যাই হোক, এটা হচ্ছে আপনি মানে বোঝার স্বার্থে। আচ্ছা, নিচে ডিভিশন। আছে, নিচে ঢাকা ডিভিশন আছে, ওখানে মনে হয় যে গাজীপুর থাকবে। এটা মেবি সিটি দেখাচ্ছে। এবার দেখেন হ্যাঁ, উপরে গাজীপুর আছে। আচ্ছা, এবার হচ্ছে পলিশন। প্রোডাক্ট আইটেম, টি শার্ট। টাইটেল হচ্ছে আপনার যে ওয়েবসাইট টাইটেল ছিল, ওইটাই কপি করে দেন। এটা দিলে 22 স্মার্ট টি শার্ট বাংলাদেশ। দেন, সমস্যা নেই। মানে এটা মনে হয় সাজেস্ট করছে আর কি। ডেসক্রিপশন। আপনার ওয়েবসাইট থেকে নিয়ে নেন। ডেসক্রিপশন নতুন করে কি লিখবেন এখন? আচ্ছা ভাইয়া, কাইন্ড অফ ফেসবুক পেজ গুলো তো ভাই ক্লাসিফাইড সাইটের মতোই ভাই কাজ করে এখন তো ভাই, হ্যাঁ, সবচেয়ে বেশি সেল হয় ভাই বিভিন্ন পেজ গুলায়। সেটা তো অবশ্যই।
তবু এটা হচ্ছে একটা পার্ট ক্লাসিফাইড এর জন্য। আর আপনাকে তো ফেসবুক পেজ তো শুধু যে রিসেন্ট ভাইয়া কিছু কিছু পেজ ক্লাসিফাইড দেখলাম এটা ভাইয়া। না, সব রকম সুবিধা দিচ্ছে। ইউটিউব, মানে বর্তমান যে সমস্ত সোশ্যাল মিডিয়া চলতেছে, ওরা হচ্ছে এখন সব রকম সুবিধা দিচ্ছে আপনাকে। ভাইয়া ফেসবুক এখন বিশাল প্ল্যাটফর্ম হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, সেটাই। আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে ভাইয়া। আপনি দেখেন এই যে বিক্রয়.কম, শুধুমাত্র আপনি এখানে পোস্ট করতে পারবেন, কিন্তু ফেসবুক আপনাকে এখানে ভিডিও সাবমিশন, প্রমোটিং, আপনাকে লাইভে আসতে দিচ্ছে, আপনি প্রোডাক্ট ওখানে আপনি সরাসরি দেখাতে পারছেন, ওখান থেকে আপনি সরাসরি অর্ডার নিতে পারছেন। তো যে কোনো একটা ই কমার্স সাইটে কিন্তু এটা সম্ভব না। আপনি চাইলে আপনার ক্লায়েন্টের সাথে আপনি ওখানে মেসেঞ্জারে কথা বলতে পারছেন, অডিও ভিডিও কল সবকিছু অ্যাক্টিভ আছে। তো ফেসবুক তো আরো বেশি সুবিধা দিচ্ছে সেক্ষেত্রে। এটা, হ্যাঁ, ক্লাসিফাইডের মধ্যে পড়ে, যে ওখানে তো অ্যাড পোস্ট করা যায়। না ভাই, ইদানিং ভাই প্রচুর সেল হচ্ছে ভাই পেজ গুলাতে। আমি এটা ভাই মানে পেজে দেখতাম ভাই, আগে হচ্ছে গ্রাফিক্স কার্ড বা কম্পিউটার অ্যাক্সেসরিজ এর জন্য বিভিন্ন রকম সাইট বা হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে কম্পিউটার যে সেল করে অ্যাক্সেসরিজ এর সাইট গুলো ঘোরা লাগতো। আপনি পেজে হ্যাঁ, গেলে ওরাই সবকিছু করে দেয়, আরো ডিসকাউন্টও দেয়। ওই দোকানের সেম ওয়ারেন্টিটা ভালো না? এই ধরনের অনেক ফেসিলিটিস আর কি এখন হচ্ছে ভাই, মানে ফেসবুকে শপিং করে এখন অনেকেই। হম হম হম, সেটাই। আর নিচে প্রাইসটা দিয়ে দেন। আচ্ছা ভাই, আরেকটা বিষয় ছিল কি, ওই যে আমি বলছেন ভাই কয়েকটা ইমেজ প্রিন্টারেস্টে ভাই সাবমিট করছিলাম। তা হুম। আমার ওয়েবসাইটটা আগে ওইভাবে আসতো না, কিন্তু ওয়েবসাইটের নাম দিলে আমি দেখি যে বারবার হচ্ছে সার্চ দিলে গুগল সার্চে প্রিন্টারেস্টের হ্যাঁ, ওই যে লিঙ্ক ইমেজ, কি হচ্ছে হ্যাঁ, ইয়ে এই হয়। ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে যে আপনার ওখান থেকে একটা ব্যাকলিংক ক্রিয়েট হয়েছে, মানে এই ওয়েবসাইটের জন্য পিন্টারেস্টে। আপনি এটা যখন টিউবলারে এরকম কাজটা কন্টিনিউ করবেন, ফ্লিকারে করবেন, তো দেখবেন যে এই কন্টেন্ট গুলো ফ্লিকার থেকেও আপনাকে সাজেস্ট করতেছে। আমি তো এর জন্য বলি যে ভালো যে সমস্ত অ্যালেক্সা অ্যালেক্সা র্যাঙ্কিং ভালো এরকম সাইট গুলো দেখে দেখে আপনারা যদি কাজ করেন, এটা দ্রুত প্রমোটিং দেয়। আমি যদি বলি যে লিঙ্কডইন আছে এই তালিকায়, আপনি লিঙ্কডইনে যদি কাজ করেন, এই সুবিধাটা পাবেন যে আপনাকে দ্রুত র্যাঙ্ক আপ করে দিচ্ছে, গুগল সার্চে চলে আসবে। হ্যাঁ, পিন্টারেস্ট তো অবশ্যই, টিমব্লারে কাজ করতে পারেন, ফেসবুকে কাজ করতে পারেন, এগুলো খুব দ্রুত র্যাঙ্ক আপ হয়। তারপরে এই যে ব্লগ স্পট, ব্লগ স্পট হচ্ছে ওয়েব টুর মধ্যে খুবই ভালো, মানে দ্রুত আপনাকে র্যাঙ্ক করানোর জন্য। আচ্ছা, ওয়েব টু আমরা যদিও এখনো দেখিনি, ওয়েব টুর মধ্যে আমরা এখন ওয়ার্ডপ্রেস বা উইক্স, বিশেষ করে উইবলি, এই তিনটা দেখবই। কারণ এই তিনটা হচ্ছে আপনাকে দ্রুত আহ, মানে কি বলে যে আপনি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, এই ক্ষেত্রে ওরা আপনাকে একটা বাড়তি সুবিধা দিবে, মানে গুগল সার্চে ওরা একটু আগানো থাকে, ওদের ভিজিটর বেশি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। আপনি এখানে কি চাইলে এখানে মানে ফোন নাম্বার দিতে পারেন, হ্যাঁ, এটা মানে ম্যান্ডেটরি না বোধহয়। আমি আমার মানে অন্য একটা নাম্বার দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দিয়ে দেন, সমস্যা নেই, ফোন নাম্বার যেহেতু। এখানে চাইলে একাধিক নাম্বার অ্যাড করা যাবে, ওই যে অ্যাড যে বাটন আছে, মানে ক্লিক করলে আরো নাম্বার আপনি দিতে পারবেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি ই করেন, একবার চেক করে নেন। এখানে দেখেন আমাদের কিন্তু আরো দুটা। ভেরিফাই চাইছিল, ওই ও নাম্বারটা তো আচ্ছা। বন্ধ। আচ্ছা, সমস্যা নেই, আপাতত ফোন নাম্বার দিতে হবে না, ফোন নাম্বার থাকবে অপশনটা, দেখো ওটা রিকোয়ার্ড কিনা। এমনিতে উপরে আপনি ইটা দেখেন তো, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা, এখানে তো হ্যাঁ ফোন নাম্বারটা দিতে হবে বোধহয়, কারণ এছাড়া তো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন তো কোনো অ্যাড্রেস রাখে নাই। এমনি কি পোস্ট হয় কিনা একবার ক্লিক করে দেখতে পারেন, পোস্ট বাটনটা কি অ্যাক্টিভ আছে? না না না, বাটন অ্যাক্টিভ নেই না? ইয়ে করেন না ভাই। তাহলে দিতে হবে। আহ, এবার হচ্ছে ভাইয়া ভেরিফাই করে নিতে হবে, ওই যে অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনাকে একটা কোড নাম্বার দিবে, দেখেন, অন টাইম পাসওয়ার্ড, 4 ডিজিটের।
হুম, আসছে ভাইয়া। আচ্ছা, ওইটা ওখানে বসান, এরপরে এটা ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে। 1994। এই সময়ের মধ্যে কিন্তু এই যে আর 33 সেকেন্ড বাকি আছে। আচ্ছা ভাইয়া, এই বলেন। স্ট্র্যাটেজিটা ভাইয়া কেমন হয়? মানে দারাজ, বাগডুম আর হচ্ছে ই ভ্যালি, এই কয়েকটা ভাইয়া সাইট গুলো আমি দেখছি ভাইয়া, ওরা কিন্তু ভাই প্রচুর সেলারদের প্রমোট করতে চায়। মানে ধরেন আমি হুম, একজন সেলার, তা আমি আমার একটা অ্যাড ওইখানে পোস্ট করতেই পারি। মানে ওরা হচ্ছে আমার প্রোডাক্টে আমার কাছ থেকে নিবে, ওদের হুম, হচ্ছে ইয়ে হিসেবে, সোর্স হিসেবে। তো ভাই আমরা হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের, আমরা অ্যাজ এ সেলার হিসেবেও তো ভাই আমরা আমরা আমাদের পোস্ট ভাই ওইখানে ভাই দিতে পারি। হ্যাঁ, অবশ্যই। তারা মানে তো এটা এখন বর্তমানে অ্যাফিলিয়েটের থেকে সেলার নিয়ে বেশি কাজ করতেছে, মানে আপনার প্রোডাক্ট আপনি ওর মাধ্যমে বিক্রি করবেন। হ্যাঁ, তো ভাই তারা ব্যাপারটা তো এরকমই দাঁড়ালো, আমরা ওনার প্রোডাক্ট তো নিচ্ছি, আমরা তো আর ভাই কোনো প্রোডাক্ট নাই আমার, তো আমি তো ওনার কাছ থেকে প্রোডাক্ট এনে তো আরেকজনকে এখন দিব এই আলটিমেটলি। হ্যাঁ, এই সিস্টেমটা এক একজন এক এক রকম ভাবে পছন্দ করে, কেউ অ্যাফিলিয়েট হিসেবে কাজ করে, কেউ সেলার হিসেবে। মুদ্রা কথা হচ্ছে ভাই ঠিক ভায়া আছে, হওয়াটা এটা হচ্ছে হচ্ছে কথা। আপনি, হ্যাঁ সেটাই। আচ্ছা, এবার কি পোস্ট করে দিছেন? আর না ভাইয়া, পোস্ট করি নাই। একটু দেখতেছিলাম আর কি। ও আচ্ছা, দেখেন। আর আপনি চাইলে ওখানে একাধিক ছবি কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে আপনি শুধু একটা ছবি, আপনার যদি ওই ওই টি শার্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা থাকে, মানে আমরা যেহেতু এটা টেস্টিং পারপাস জি প্রথমে, জি ভাইয়া। আপনি চাইলে একাধিক ছবি এখানে আচ্ছা দিতে ভাই, আমি পারবেন। কি পোস্ট অ্যাডে ক্লিক করব? আচ্ছা, আপনি ওই যে হাইড নাম্বার, ওটা হাইড করে রাখেন আপনার নাম্বারটা। এই যে নিচে দেখেন ফোন নাম্বারের নিচে একটা হাইড অপশন আছে, হ্যাঁ ওইটা ক্লিক করে রাখেন। হ্যাঁ, এবার হ্যাঁ এবার হ্যাঁ। পোস্ট করে দেন। কারণ আচ্ছা, আন্ডার রিভিউ, মানে আপনার এটা পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, ওই দেখেন যে ইয়োর অ্যাড ইজ আন্ডার রিভিউ, মানে এটা পোস্ট হয়েছে, আপনার এটা রিভিউতে আছে। এই যে মাই অ্যাডস এ ক্লিক করেন। মাই এই এডস। এই যে উপরে, ওইটার উপরে, হ্যাঁ এই যে, হ্যাঁ, আচ্ছা। যখন এটা অ্যাক্টিভ হবে তখন এটা একটু কিন্তু হাইড হয়ে আছে। এটা অ্যাক্টিভ হলে আপনার এটা, মানে এখানে যারা কাস্টমার আছে তারা দেখতে পারবে। মানে আপনি যে ক্লোথিং সেকশনে যে পোস্ট করছেন, ওই সেকশনে যারা ভিজিটর আছে তারা এটা, তাদের জন্য অ্যাক্টিভ করা হবে। আচ্ছা, তারা তাহলে বলছে তো যে ভাইয়া, 4 ঘন্টা। হ্যাঁ ওই বিক্রয়.com বা যেগুলো সাইট আছে এগুলো দিয়ে তো এফিলিয়েট করা যাবে। হ্যাঁ অবশ্যই, এটা তো আমরা অ্যাফিলিয়েটের জন্যই করলাম। আমি জি তো ভাইয়া। সেটাই বললাম যে আমাদের 3 ধরনের হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য, মানে বেশি বিশেষ গুরুত্বপূর্ণ যে ব্যাকলিংক কিন্তু না। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট হাইলাইট, বিষয়টা মাথায় রাখতে হবে। তো প্রোডাক্ট হাইলাইটের করার জন্য ব্যানার, তারপর ক্লাসিফাইড সাবমিশন এবং ইনফোগ্রাফিক একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এটা হচ্ছে একটা পার্ট, আমরা ক্লাসিফাইড করলাম এটা, মানে অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, ওকে, ঠিক আছে রাবি ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা একটাই করি, সমস্যা নেই। স্ক্রিন শেয়ার করার জন্য আচ্ছা, ধন্যবাদ। লুকানটাতে কি ট্রাই করবো ভাইয়া? হ্যাঁ, চাইলে করতে পারেন। আচ্ছা, তা করতেছি। আর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ইনফোগ্রাফিকটা দেখবো, ইনফোগ্রাফিক কিভাবে ক্রিয়েট করে। যদিও এটা ক্যানভাতে আছে, যাদের ক্যানভা অ্যাকাউন্ট আছে ওখানে শুধু সার্চ অপশনে ইনফোগ্রাফিক লিখলেই অনেক রকম টেমপ্লেট আছে। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি একটা টেমপ্লেট চুজ করে নেবেন, এডিট করবেন, এরপরে যখন একটা ইমেজ রিলেটেড সাইটে ওটা আপলোড করার পরে সেই লিঙ্কটা হচ্ছে ইনফোগ্রাফিক সাবমিশন সাইটগুলো আছে সেখানে অ্যাকাউন্ট করার পরে বা ফ্রি সাবমিশন করতে দেবে না। তো সরাসরি ইনফোগ্রাফি করা সাবমিট নেয় না, অনেক সাইট আছে। সেক্ষেত্রে আমরা ওই ইউআরএলটা ইউজ করবো। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম, আমরা ফ্রি অ্যাড পোস্ট করবো। উপরে উপরে যান। অ্যাকাউন্ট কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট। পোস্ট অ্যাড, পোস্ট ফ্রি অ্যাড। এই যে এখানে মনে হয় আমার ডকুমেন্ট দিতে হইব, নিকনেম, অ্যাড্রেস, এনে কি করবো? প্রিমিয়াম হচ্ছে, এটা বাংলাদেশের সাইট, যে পার মান্থে আপনাকে 59 টাকা নিবে, কিন্তু আমরা বেসিক ট্র্যাক করবো, বেসিক বা ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট যেটা। হ্যাঁ, আপনি এটা এটা শেষ করেন।
সেট আপ প্রিমিয়াম অ্যাকাউন্ট ও আচ্ছা, ওটা হচ্ছে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য ইনফরমেশনটা নিছে, বুঝছেন? আপনি ব্যাক ব্যাক করেন এটা থেকে। এই যে আমরা বেসিক অ্যাকাউন্টই থাকবো। হ্যাঁ, অ্যাকাউন্ট মেবি মনে হয় হইছে। ওই যে পোস্ট অ্যাড, ফ্রি পোস্ট অ্যাড, আপনি আপাতত ইনফরমেশন পরবর্তীতে ঠিক করে নেবেন। হ্যাঁ। এখানে হুম হুম টাইটেল হ্যাঁ, এটা হচ্ছে আপনার পোস্ট টাইটেল। সবাই এটা কি ফর সেল দিতে হবে? হ্যাঁ, ফর সেলই দেন। দেখেন কি কি আছে নিচে। হ্যাঁ, ফ্যাশন এন্ড বিউটি, ক্লোদিং তো নাই বোধহয়। আছে মেন্স মেন্স ক্লথ, হ্যাঁ। আচ্ছা, শার্ট শার্ট। হ্যাঁ, শার্ট সিলেক্ট করেন, এছাড়া তো নাই। জ্যাকেট, কোট, হ্যাঁ শার্ট সিলেক্ট করেন, এরপরে পোস্ট ইউর অ্যাড। ও সাইজ। কালার আচ্ছা, এই যে টি শার্ট আছে কিন্তু, টি শার্ট দেখেন, এই যে টি শার্ট, শার্ট না টি শার্টটা সিলেক্ট করেন, এটা একটু নিচের দিকে ছিল। হ্যাঁ, এই যে নিচে নিচ থেকে 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ সাইজ মেবি কত আছে দিয়ে দেন এম এল যেকোনো। এক্স প্রিন্ট আচ্ছা ভাইয়া এখানে মনে হয় ব্র্যান্ড চাইছে এখন ব্র্যান্ড। একটা দিয়ে দিই অথবা হ্যাঁ দেন, অথবা নিচে মনে হয় যে আছে আদার্স কিছু টাইপ এরকম। আচ্ছা, যে কোনো একটা সিলেক্ট করে দেন। ship this item I can ship this item হ্যাঁ, মানে ডেলিভারি বিষয়টা বলছে, শিপিং কস্ট। শিপিং কস্ট 50 টাকা। আচ্ছা, নিচে আসেন, এবার ডেসক্রিপশন। ওদের ফিচারটা একটু চেঞ্জ করছে। বিক্রয়.com এর যে ডেসক্রিপশনটা দিছে ওইটা কি নেওয়া যাবে নাকি এখন ভাইয়া? ওটা তো রিভিউ আছে। আহ, আচ্ছা, ওটা ক্লিক না করাই ভালো। আপনি এই যে আপনার ব্লগ স্পট থেকে নিয়ে নেন। You have ads that need to be ওই যে নিচে এডিট অপশন আছে, কিন্তু edit, হ্যাঁ করলে করতে পারেন ওখান থেকে।
এখানে যে সুবিধাটা পাচ্ছেন, আপনাকে হ্যাঁ একটা ব্যাকলিংক দিবে, ওয়েবসাইট অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন। আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেন। না না, এটা না, এটা হচ্ছে আপনার পোস্ট অ্যাড্রেস। এটাও না, আপনি এই যে করেন, ভিউ করেন আগে ব্লগটা। হ্যাঁ ভাই, এটাই করতেছি। হ্যাঁ, এই এই অ্যাড্রেসটা দিয়ে দেন। এটাও তো না। না, এটা হচ্ছে আপনি পোস্ট এডিটে আছেন। ভিউ ব্লগ ক্লিক করেন, এটা তো আপনার ই না, হুম ওয়েবসাইট হুম। না এটা? হ্যাঁ, তো ক্লিক এই করেন, কপি করেন এটা। হ্যাঁ, এখানে পেস্ট করেন। ফোন ফোন নাম্বার। নাম্বার চাইলে দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই এখানে। এটা কি ভাইয়া? কি কি বলছে? রিমেম্বার ফর ফিউচার অ্যাড? না, এটা দরকার নাই। মানে এই অ্যাড্রেসটাই আপনি হচ্ছে পরবর্তী অ্যাডের জন্য এটাকে আপনি সেভ করে রাখলেন। সবকিছু তো মনে হয় ভাই ঠিকই আছে। আমি কি মানে পোস্ট হ্যাঁ, ইউর আর পোস্ট করে দেন। আপনার এটা 42, 42 দিন হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে আপনি আপগ্রেডে ক্লিক করছিলেন, বুঝছেন? দেখি নিচে আসেন। আচ্ছা, সমস্যা নাই, এই যে প্রসেস নিচে, নিচে এই যে ডান পাশে দেখেন, হ্যাঁ ডান ভাই, পাশে যেটা হ্যাঁ প্রসেস, এখানে হচ্ছে হ্যাঁ ওখানে ক্লিক করেন। মানে এই যে উপরের যে অপশনগুলো দেখছেন, এটা হচ্ছে আপগ্রেডের জন্য আপনাকে। আচ্ছা, পোস্ট হয়েছে। ওয়েল ডান, ইউর অ্যাড উইল বি অনলাইন ইন এ ফিউ মিনিটস। এই যে মাই অ্যাডসে ক্লিক করেন। হ্যাঁ, তাহলে এটি কি এই তারা সাথে সাথেই? হ্যাঁ, দেখি তো। হ্যাঁ, ই হয়েছে আপনার, ওই যে পাশে গ্রিন বাটন চলে আসছে, তার মানে এটা লাইভ করছে। এই যে নিচে দেখেন তো, ভিউতে ক্লিক করেন, এই যে আপনাদের ছবির নিচে দেখেন ভিউ অপশন আছে, ভিউ, এডিট, ডিলিট। হ্যাঁ, ভিউ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এটা লাইভ করছে। এইটা কি ভাইয়া? স্টিল অ্যাক্টিভ 42 ডেজ। মানে এই অ্যাডটা হচ্ছে 42 দিন আপনার অ্যাক্টিভ থাকবে এই সাইটে, লোকান্ততে। মানে যেহেতু এটা ফ্রি অ্যাড, হ্যাঁ হ্যাঁ। 42 দিন পর্যন্ত সার্ভিসটা দিচ্ছে। এখন আপনি চাইলে এই অ্যাড আপনার শেয়ার করতে পারেন, এই যে শেয়ার বাটন আছে, ওখানে ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে আপনি শেয়ার করে দিতে পারবেন। এটার জন্য একটা কাস্টম লিংক আপনাকে দিবে। আচ্ছা, ঠিক এই আছে, যে ওই যে নিচে এটা। আপনার হ্যাঁ, আপনার ওয়েবসাইট চলে আসছে। তো সবকিছু ঠিকঠাক। আচ্ছা, তাহলে এটা এইটা, তো। এই বিষয়টা হচ্ছে মূলত ক্লাসিফাইড সাবমিশন। জি ভাইয়া। আর মানে বাইরের যে কান্ট্রি গুলার যে ক্লাসিফাইড, এগুলো তো সেমই। হ্যাঁ হ্যাঁ, সেম। এখন এই অ্যাড আপনার কতজন দেখছে এটা কিন্তু এই যে ভিউ অপশনে আপনি দেখতে পারবেন। বা এখানে যদি কেউ কোনো রিভিউ লেখে বা কমেন্ট করে, সেটা হচ্ছে এই ইনকোয়ারিজ, এটাতে চলে আসবে। আচ্ছা, এটা কি ভাইয়া? এই যে এটা প্রত্যেকটা অ্যাডের একটা আইডি নাম্বার থাকে। বিক্রো.কম এর চেয়ে তো ভালো এটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটার তো চাহিদা ভালো মার্কেটে, বিক্রয়.কম থেকে, এর জন্য আপনাকে প্রথমে এটাই বলছিলাম। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা তাহলে দুইটা ক্লাসিফাইড করলাম আজকে। জি ভাইয়া। আচ্ছা, ওকে, ধন্যবাদ সাব্বির ভাই। আমরা পরবর্তী ক্লাসে তাহলে আচ্ছা ভাই। ইনফোগ্রাফিকে যাব। ঠিক আছে, ইনফোগ্রাফিক মানে আমরা অফ পেজ এসিও এটার একটা পার্ট হবে। আর অফ পেজে তাহলে দুই তিনটা অপশন থাকবে, এরপরে আমরা অন পেজটা দেখবো। ঠিক আছে, আর শেষের দিকে আমরা লিঙ্ক হুইল ডিজাইনটা করবো। আচ্ছা, আজকে যদিও এটা রিভিউ ক্লাস ছিল, কার কোনো প্রশ্ন আছে কি এই বিষয়ে, যতটুকু আমরা কাজ দেখলাম?